আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে সদ্য সমাপ্ত 2023-24 অর্থ বছরে 2,392 কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রা যার পরিমাণ 2,82,000 কোটি টাকা। রেমিটেন্স অঙ্কে এই যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ আহরণ এটি। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিটেন্স এসেছিল 2020-21 অর্থ বছরে 2,477 কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে সদ্য সমাপ্ত জুন মাসে 254 কোটি ডলারের রেমিটেন্স এসেছে। একক মাসের হিসেবে জুনে প্রবাসী আয় এ অঙ্ক 35 মাসের মধ্যে সর্বোচ্চ। দুর্নীতির অভিযোগে প্রজাতন্ত্রের কর্মচারীদের বদলি, বরখাস্ত, বাধ্যতামূলক অবসরসহ কোনো বিভাগীয় ব্যবস্থায় যথেষ্ট নয়, ক্ষেত্রবিশেষে তা দুর্নীতিকে উৎসাহ প্রদান করে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। অন্য সকল ক্ষেত্রে প্রযোজ্য আইনি প্রক্রিয়ায় প্রজাতন্ত্রের কর্মচারীদেরও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সোমবার এক বিবৃতিতে বলেন, গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড ও পুলিশের কোনো কর্মকর্তাকে বদলি বা বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। দুর্নীতির জন্য কার্যকর জবাবদিহিতা ও প্রতিরোধের সম্ভাবনার মানদণ্ডে যা একেবারেই যথেষ্ট নয়। সরকার অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে ভারতের কাছে নির্ভরশীল করে ফেলবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, সমঝোতার মধ্যে সবচেয়ে মারাত্মক রেল করিডোর, যা বাংলাদেশের কোনো কাজে লাগবে না। ওদিকে এবার ভারতের সঙ্গে কোনো চুক্তি হয়নি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সমঝোতা স্মারক আর চুক্তি এক কথা নয়। সোমবার ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপিতে একজন আরেকজনকে বলে সরকারের এজেন্ট, আন্দোলন তাহলে কারা করবে? বিএনপির কর্মসূচি ভুয়া। ইরান থেকে প্রতিবেশী তুরস্ক আবারও তেল আমদানি শুরু করেছে। গত মার্চ মাসে তুরস্ক ইরান থেকে 576 মেট্রিক টন এবং এপ্রিল মাসে 485 মেট্রিক টন তেল আমদানি করে খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। দেশটির মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তাতে সহযোগিতা করে তুরস্ক গত 4 বছর ধরে ইরান থেকে তেল আমদানি বন্ধ রেখেছিল। তেল আমদানি বন্ধ করার আগে 2020 সালের আগস্ট মাসে তুরস্ক ইরান থেকে সর্বশেষ তেলের চালান গ্রহণ করে। এরপর তুরস্ক মার্কিন চাপের মুখে নথি স্বীকার করে ইরান থেকে তেল আমদানি বন্ধ করে দেয়। খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ বুলগেরিয়া এবং পোল্যান্ড চলতি বছর ইরান থেকে তেল আমদানি করছে। মানবজমিন খবর শেষ হলো।